এই যুদ্ধ ইরান যদি শেষ না করে, এই যুদ্ধ নিউক্লিয়ার যুদ্ধে যাবে। এই যুদ্ধের জন্য দায়ী থাকবে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল। ইরানি বৃদ্ধা মহিলারা পর্যন্ত ডেমনস্ট্রেশনে নামছে যে কোনো নেগোসিয়েশনে যাওয়া হবে না। ইরান যখন তার অ্যাটমিক বোমা আছে ডিক্লেয়ার করবে, তখন প্রত্যেকটা রাষ্ট্র তখন অ্যাটম বোমা তৈরি করবে, ছোট বড় যাই হোক, তাদের সভারেন্টি রক্ষার জন্য। কারণ আমেরিকার জন্য পৃথিবীর কোন রাষ্ট্রের, এখন রাশিয়া চায়না ছাড়া কোন রাষ্ট্রের কোনো সভারেন্টি নাই। সাগর ভাই, তো এই যুদ্ধটা হলো অর্থনৈতিক এবং রাজনৈতিক যুদ্ধ, এবং অনেকটাই অর্থাৎ প্রভাব বিস্তারের যুদ্ধ। এখন আপনি দেখেন আরব বিশ্বের দিকে যদি তাকান, সবগুলো রাষ্ট্রই, আরব বিশ্বের সবগুলো রাষ্ট্রই কিন্তু আমেরিকার কাছে প্রধানত্ব। আমেরিকা যা বলে তাই শোনে। আর এই রাষ্ট্রগুলো আমেরিকার ইন্টারেস্ট সার্ভ করে আসছে মধ্যপ্রাচ্যের। আপনার সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আরব আমিরাত, হ্যাঁ, বাহরাইন, যাই বলেন, এমিরেট স্টেট, সব। তো সেই দেশগুলো, এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো কিছু বলে না। যদিও 67 এবং 73 সালের যুদ্ধে এবং 48 সালের যুদ্ধে আরবরা যুদ্ধ করেছে ইসরায়েলের সাথে, কিন্তু করলে কি হবে, তারা আরব রাষ্ট্রগুলোই তো স্পন্সর করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। আমি আপনাকে বলি, রিভার ক্রুজে যেটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, যে রিভার ক্রুজে সৌদিন আব্দুল আজিজ ছিলেন, তার সঙ্গে ছিলেন স্যার উইনস্টন চার্চিল এবং আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তখন এই আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট এবং চার্চিল তো সৌদ বিন আব্দুল আজিজকে বলেছিলেন যে একটা রাষ্ট্র তৈরি করবো আমরা, ইসরায়েলিদের মানে ইহুদি রাষ্ট্র, সেটা হবে প্যালেস্টাইনে। সৌদ বিন আব্দুল আজিজ যখন বললো যে এটা কি করে সম্ভব, এটা হলে কেমন করে হয়, বললেন তাইলে কিন্তু হেজাজ আপনাকে দিব না। হেজাজ প্রদেশ, যেটা এখন পরে সৌদি আরব হলো ওনার নামে, এটা আমরা দিব না। তাইলে আরবের যে রাষ্ট্রগুলো আছে সেগুলো তো আসলে ওই ওদের আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে এখানে, এবং তাদের ইন্টারেস্টই সার্ভ করবে। এবং আপনি দেখেন তো, সৌদি আরব কি কোনো ইয়ে করতে পারেন না, তাদের নিজস্ব সৈন্য রাখতে পারে না। কুয়েত তাদের নিজস্ব সৈন্যবাহিনী গঠন করতে পারে না। কাতার, আরব আমিরাত, হ্যাঁ, তারপরে আপনার বাহরাইন, তারপরে আপনার ওমান, তারা কি তাদের নিজস্ব সেনাবাহিনী শক্ত পর্যায়ে বা শক্তিশালী পর্যায়ে নিতে পারে না? তারা তাদের নিজস্ব অস্ত্রশস্ত্রে সেনাবাহিনীকে সজ্জিত করতে পারে না? কিন্তু পারছে না। কেন? আমেরিকা বলেছে যে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমরা দিব। এটা কেমন করে হয়? ইরান তো আমেরিকা এই ধরনের কোন মানে আপনার শর্তে রাজি হয় নাই কোনোদিন। ইরানকে কোনোদিন আমেরিকা ডমিনেট করতে পারে, তাই না? ইরানকে কখনোই ডমিনেট করতে, এইখানে তো আমেরিকার জ্বালা। মধ্যপ্রাচ্য যদি ধরি, ইরানও তো মধ্যপ্রাচ্য, কিন্তু জাতি আলাদা, পার্সিয়ান জাতি। এবং আমেরিকা বহু পাকে প্রকারে চেয়েছে ইরানকে বাগে আনতে। শাহের সময় তো এটা ছিল না। শাহ ইরান বা আমেরিকার স্বার্থ রক্ষা করেছে, রেজা শাহ পাহলভি। কিন্তু ইসলামিক গভর্নমেন্ট, এই যে ইসলামিক গভর্নমেন্ট যেটা বলি বিপ্লবের পরে 1979-এ, এই বিপ্লব যে হলো ইসলামী বিপ্লব, সেই বিপ্লবের ফলে যে এই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকার তো, সেই সরকারকে তো আমেরিকা বাগে আনতে পারছে না। সমস্যাটা হলো এই, পৃথিবীর যে কোনো সরকার যদি আমেরিকার ইনস্ট্রাকশন ফলো না করে, তাহলে সেই সরকারকে নামাবে। শুধু পারে না রাশিয়াতে, চায়নাতে, আর উত্তর কোরিয়াতে। আর সব জায়গায় তো সব সব গভর্নমেন্টই তো আমেরিকার হাতের পুতুল সারা পৃথিবী। আর যে কোনো দেশেই আপনি কোনো সম্পদ থাকে, সেটা যদি মূল্যবান সম্পদ হয়, সেটা যদি অর্থনীতিকে সবল রাখতে সহযোগিতা করে, তাইলে আমেরিকা এটা বাকে প্রকারে নিবে। ভেনিজুয়েলা নিয়ে গেছে। দেখেন এখন কিউবার প্রশ্ন আমি বলি, আপনি যে বললেন ডোনাল্ড ট্রাম্প, কিউবার সম্পর্কে তাকে দুদিন আগে প্রশ্ন করা হয়েছে যে কিউবাকে আপনি নিবেন, বলছে কিউবা চলছে না, কিউবার অর্থনীতি খুব খারাপ হয়ে গেছে, এই কিউবাকে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কিউবার ল্যান্ড খুব ভালো আর ওয়েদারটা খুবই ভালো। আমরা চাই কিউবার মানুষের অর্থনৈতিক উন্নতি। তা আপনি কে হরিদাস পাল? আপনি কে হে? হু আর ইউ টু ইমপ্রুভ দ্য ইকোনমি অফ কিউবা? আপনি কে দেশ দখলে নিয়ে ইমপ্রুভ করবেন? Might আপনাকে is কে right. দায়িত্ব? Might is এই right. এই গাদ্দারিটা, শোনেন, আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প এই গাদ্দারিটা ইরানের সাথে করতে পারে না। আমি ধরলাম ইরান, ইরান কোনো মুসলিম রাষ্ট্রই না, কিন্তু আপনি যদি মানবতার প্রশ্নে, মানুষ তো ইরানি লোকরা, তো যুদ্ধটা কে ডিক্লেয়ার করলো? আমেরিকা ইরানের বিরুদ্ধে ডিক্লেয়ার করলো না? ইরান কি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে? ইসরায়েল কখনোই না। আমেরিকার আগে যুদ্ধ করলো না? গত বছর 12 দিনের যুদ্ধ ইসরায়েল প্রথম আক্রমণ করেছে না?
তো আক্রমণকারী যে প্রথম সে দোষী, সে হলো অপরাধী, তাদের বিচার হওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প কিউবা নিয়ে নিবে, কিউবার আবহাওয়া বলা, কিউবার ফসলি জমি আছে, তারা এগ্রিকালচারকে ডেভেলপ করে দিবে। এগুলা কোন ধরনের হেজিমনি এবং অকুপেশনাল অ্যাটিচিউড? এগুলো কি হিটলারও তো এগুলোই করতো। হিটলারের অধপতন তো হয়েছে এই জন্যই। আর হিটলার সম্পর্কে যে বলে যে হ্যাঁ হিটলারের ভালো দিকও আছে, হিটলার ইহুদিদেরকে ধ্বংস নিধন করলো কেন? কারণ তো একটাই, আপনি ইহুদিরা যেখানে যায়, যে দেশে যায়, সেই দেশের অর্থনীতি ইকোনমি দখল করে রাখে। আপনি দেখেন আমেরিকা এখন দায়ে পড়ে না আপনার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করছে, এখন শান্তি প্রস্তাব দেয়। এপস্টাইন ফাইল সমস্যা তার, এপস্টাইন ফাইলটা হলো তার বড় সমস্যা। আর আরেকটা হলো, আপনি কি জানেন এই প্যাক একটা সোসাইটি আছে ইহুদিদের আমেরিকাতে, এটাতে প্রায় 6 মিলিয়ন লোক এটার সদস্য, সবগুলা ইহুদি। মানে হলো ইহুদিদের অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের এই পেকরা সব কন্ট্রোল করে, মিলিটারি কন্ট্রোল করে, ইলেকশন কন্ট্রোল করে, ইকোনমি কন্ট্রোল করে। কার? আমেরিকার। আমেরিকান লোকরা তো এত স্মার্ট, কিন্তু ইহুদিরা, আরো ইহুদি আছে 70 থেকে 80 লক্ষ ইহুদি সারা আমেরিকাতে, এরা সবকিছু কন্ট্রোল করে। এবং ডোনাল্ড ট্রাম্প তো এদের হাতে পুতুল, নির্বাচনে জিতিয়ে নিয়ে আসে প্রেসিডেন্টকে ওরা, ইহুদিরা। এই যে একটা অবস্থা আপনি দেখেন। আপনি ইরান তো এটার বিরুদ্ধে ঘোষণা করেছে, ইরান তো এইটার বিরুদ্ধে, মানে রাইট। ইসরায়েলের যে হ্যাজিমনি সারা ওয়ার্ল্ডে, এইটার বিরুদ্ধে ইরান যুদ্ধ ডিক্লেয়ার করেছে। ইরান তো আগে করে না, ইরানকে ইয়ে করে, ইরান কেন এটার প্রতিবাদ করে? ইরান প্রতিবাদী রাষ্ট্র কিসের? আমেরিকার হ্যাজিমনি এবং ইসরায়েলের হ্যাজিমনি। ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, বিড়ালের লেজের সমান ছোট্ট, 2টা অ্যাটম বোম পড়লেই তো শেষ হয়ে যায়, তাই না? ইসরায়েল সারা আরব ওয়ার্ল্ডকে কানে ধরে উঠবস করায়। আপনি দেখছেন না? আপনার বিনা উস্কানিতে ইরাকের আণবিক চুল্লির উপরে আপনি ইসরায়েল আক্রমণ করেছিল, পরে আণবিক চুল্লি শেষ করে দিল। ইসরায়েলের কাছে আনডিক্লেয়ার্ড বোমা আছে, অ্যাটম বোমা। অন্যরা কেউ, আর আমেরিকার একটা এম্বার্গো, কি অন্য দেশ যদি অ্যাটম বোমার অধিকারী হয় তার গা চুলকানি শুরু হয়ে যায়। কেন? তোমার অ্যাটম বোমা থাকতে পারে, আমার থাকবে না কেন? তখন ইসরায়েল তো বোমা বানাইছে, এটা ডিক্লেয়ারও করে নাই। এখন তো আমি আমি অন্তত জানি ইসরায়েলের অ্যাটমিক বোমা আছে। আমি এটা বোধহয় আপনার আপনি কাছে বলে এক মনে করেন? বছর আগে, হ্যাঁ আমি 1 বছর আগে আপনার এই চ্যানেলে বলেছি যে ইসরায়েলের হাতে, ইরানের হাতে বোমা আছে। কিন্তু আপনি যে বলেন এই যুদ্ধ ইরান যদি শেষ না করে, এই যুদ্ধ নিউক্লিয়ার যুদ্ধে যাবে, এই যুদ্ধের জন্য দায়ী থাকবে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল। তো এরা আগে আক্রমণ করেছে। এখন যদি ইরান যদি সিজফায়ার মেনে নেয়, আমেরিকা বলবে, আমেরিকা তখন ইরানের উপর অনেক এম্বার্গো আরোপ করবে। এই জন্যই তো যেটা মেজর সাহেব বললেন, শাহিন সাহেব, যে ইরানি বৃদ্ধা মহিলারা পর্যন্ত ডেমনস্ট্রেশনে নামছে, যে কোনো নেগোসিয়েশনে যাওয়া হবে না। যদি নেগোসিয়েশনে যাওয়া হয়, তখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর অনেক অন্যায় শর্ত আরোপ করবে। ইরান তখন এটা মানতে বাধ্য থাকবে। ইরান এটাই বলছে যে এই যুদ্ধটার একটা ইতি হওয়া উচিত, কারণ এই আমরা মেনে নিলে আবার আমাদেরকে ধরবে। আর ইরানের একটা প্রিপারেশন আছে, এই যুদ্ধে ইরান কখনোই নেগোসিয়েশনে যাবে না। আমেরিকা যদি যুদ্ধ ছেড়ে চলে যায়, ফাইন, তখন ইরান ডিক্লেয়ার করবে অফিসিয়ালি যে আমাদের হাতে অ্যাটম বোমা আছে। এই কথা ডিক্লারেশনের পরেই কিন্তু আমেরিকা আর যুদ্ধ করার মুরত থাকবে না, ডেটারেন্স হয়ে যাবে। আমরা তো এই ধরনের ডেটারেন্স চাই, রাইট। ইরানের হাতে অ্যাটম বোমা থাকুক, এটা আমরা চাই। এবং আমেরিকা, একটা জিনিস আপনাকে বলি, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে। ইরান যখন তার অ্যাটমিক বোমা আছে ডিক্লেয়ার করবে, তখন প্রত্যেকটা রাষ্ট্র তখন অ্যাটম বোমা তৈরি করবে, ছোট বড় যাই হোক, তাদের সভারেন্টি রক্ষার জন্য। কারণ আমেরিকার জন্য পৃথিবীর কোন রাষ্ট্রের, এখন রাশিয়া চায়না ছাড়া কোন রাষ্ট্রের কোনো সভারেন্টি নাই। তাহলে এভরি স্টেট হ্যাজ শুড হ্যাভ দ্য সভারেন্টি। এন্ড সভারেন্টির এখন মডার্ন ওয়ার্ল্ডে, 21শ শতাব্দীতে সভারেন্টির একমাত্র গ্যারান্টি হলো অ্যাটম বোমা। তা আমি মনে করি এভরি স্টেট হ্যাজ গট দ্য রাইট এক্স্যাক্টলি টু প্রমোট নিউক্লিয়ার পাওয়ার আপ টু দ্য স্টেটাস অফ ওয়ারহেড। এটা হলো আমার কথা, এখানে অন্য কোনো বিষয় আর আমার মনে তোমার হয়। আছে, তুমি আমার উপরে মাতব্বরি করবে, তোমার আছে শক্তি, সেই শক্তি আমাকে হতে দিবা না, এর চেয়ে বড় মানে এটা তো হতে পারে না। আগামীকাল যদি ইরান ডিক্লেয়ার করে, ইরানের কাছে তো আছে যে আমাদের হাতে বোমা আছে। আর আপনি তো জানেন 460 কেজি রিফাইন্ড ইউরেনিয়াম আছে, যেটা দিয়ে 8 থেকে 10টা বোমা বানানো যায়। একদম ইরানের হাতে রেডি এটা। তো ইরান তো একবার ডিক্লেয়ার করবে। ইরান কিন্তু এই যে যুদ্ধটাতে যে ইরান যে যাচ্ছে না ইয়াতে আপনার কোন নেগোসিয়েশনে বা সিজ ফায়ারে,
একমাত্র কারণ হলো ইরান সিজফায়ারে গেলে আর নিউক্লিয়ার ওয়ার হেড তৈরি করতে পারবে না। তাই ইরানের এখন ইচ্ছা হলো আমি মরি বাঁচছি ঘাস খাই, যেটা হুম, ভুট্টো বলছিল, ঘাস খেয়ে হলেও আমি পাকিস্তানকে আণবিক শক্তি সম্পন্ন করবো, এবং করে গেছে। এবং এটা ঠিক। ডেটারেন্স হয়েছে ইন্ডিয়ার সাথে। তা নাহলে পাকিস্তানকে অনেক দুর্ভোগ পোহাতে হতো এখন বহুত ভাবতেছে। বহুত বহুত আগেই পাকিস্তান শেষ করে দিত। হুম, এটা ফ্যাক্ট। ইরানও বলতে পারেন যে ইরান হ্যাজ ফলোড দ্য ফুটস্টেপ অফ পাকিস্তান, এবং এক্স্যাক্টলি। উইদিন এ ভেরি শর্ট টাইম ইরান ইজ গোয়িং টু ডিক্লেয়ার দ্যাট দে হ্যাভ গট দ্য নিউক্লিয়ার পাওয়ার। এবং এইটা ডিক্লেয়ার করেই দেখবেন পৃথিবীর সব দেশে অ্যাটম বোমা হয়ে গেছে পর্যায়ক্রমে। আর হেজিমনি যেটা ধ্বংস করলে সবাই একসাথে ধ্বংস করো, থাকলে সবার থাকুক। ব্যাস। ইসরায়েলের এবং আমেরিকার হেজিমনি চিরদিনের জন্য শেষ হবে পৃথিবীতে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ জি।